যখন ৩০শে জুলাই সিপিবি সহ ৪টি বাম দল এই ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র প্রশ্নে আলোচনা থেকে উঠে চলে গেল, সরকার তো তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। যে উদ্যোগ জামাত কিংবা এনসিপি যদি চলে যেত অথবা বিএনপি চলে যেত, সরকার কিন্তু ঠিকই তাদের উদ্যোগ নিত। এই সরকার এই ৩টি দলকে নিয়ে যখন নিউ ইয়র্কে গেছে জাতিসংঘে, কোন বিবেচনায় এই ৩টি দলকে তারা আলাদা করে? বিএনপি বেশি ভোট পেয়েছিল সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে, আর জামাত তো চতুর্থ ভোটপ্রাপ্ত দল ছিল, আর এনসিপি তো ১ বছর পূর্ণই হয়নি। তবে গণ অভ্যুত্থানের যা নেতৃত্ব, তরুণ নেতৃত্ব অনেকেই সেখানে ছিল, কিন্তু বিএনপিতেও তো ছিল, আরো অন্যান্য দলে, বাম দলে কি ছিল না? বাম দলের একটা বড় অংশ এই গণ অভ্যুত্থানের অংশ ছিল, তো তরুণ তরুণীরা। আপনি দেখুন যে এই আমরা ২ আগস্ট, ৩ আগস্ট, ৪ আগস্টে যে সঙ্গীত শুনেছি তরুণ তরুণীদের কণ্ঠে, যে দেশাত্মবোধক গান শুনেছি, যেভাবে ছেলেমেয়েরা রাস্তায় থেকেছে, তখন কার কি পোশাক, কে নরনারী, কে নারী বা পুরুষ, এইসব নিয়ে কোনো প্রশ্ন হয়নি। এই প্রশ্নগুলো শুরু হয়েছে ৮ই আগস্টের পরে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো সামনে নিয়ে এসেছে। নারীর কর্মঘণ্টা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নানানভাবে নারী একটি দলের শীর্ষ পর্যায়ে যেতে পারবে না, এটা তারা একদম সাড়ম্বরে জানিয়ে দিচ্ছে, এবং জানিয়ে দিচ্ছেই না শুধু, তারা প্রয়োজনে শরিয়া আইন করবে, ধাপে ধাপে করবে, এটাও জানাচ্ছে। অর্থাৎ এই যে সাম্প্রদায়িক রাজনীতির এই উল্লম্ফন, এই বিকাশ, এই বাস্তবতা এবং প্রগতিশীল রাজনীতিকে একটু দূরে সরিয়ে রাখার এই দায় থেকে এই সরকারকে কোনোভাবেই মুক্ত রাখা যাবে না।